This is the viscera of both kidney, right kidney and left kidney. So right kidney slightly lower than the left kidney. মানে লেফট কিডনির চেয়ে রাইট কিডনি কিছুটা নিচে থাকবে, কারণ এর উপরে থাকে লিভার। এখন যদি আমরা কিডনির লেন্থ, ব্রেথ, এক্সিস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস অ্যান্ড বর্ডারগুলো দেখি, তাহলে লেন্থ, বোথ কিডনির লেন্থ হচ্ছে 11 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ হচ্ছে অ্যাবাউট 6 সেন্টিমিটার অ্যান্ড এক্সিস, এগুলো হচ্ছে আমাদের লং এক্সিস, দেন ট্রান্সভার্স এক্সিস, লং এক্সিস আর ট্রান্সভার্স এক্সিস। এখন যদি আমরা সারফেস দেখি, বোথ কিডনির ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস কি আমাদের কনভেক্স থাকে, আর পোস্টেরিয়র সারফেস স্লাইটলি ফ্ল্যাট। এখন যদি বর্ডার দেখি, বর্ডার থেকে আমাদের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার হুইচ ইজ কনভেক্স। দেন মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারের এটা হচ্ছে লোয়ার পার্ট, এটা আপার পার্ট। লোয়ার পার্ট এবং আপার পার্ট কনভেক্স, এবং যে মিডিয়াল পার্টটা থেকে এটা হয় কনকেভ। আর এখানে থেকে হচ্ছে হাইলাম। হাইলামের সিচুয়েশন মিড লাইন থেকে অ্যাবাউট 5 সেন্টিমিটার ডিস্টেন্স, আর এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 1 ভার্টিব্রা। অ্যান্ড ইন্ড যদি দেখি আমরা, ইন্ড অথবা পোল, বোথ কিডনির ক্ষেত্রে এটা হচ্ছে আপার পোল অ্যান্ড লোয়ার পোল। তো আপার পোল হচ্ছে কি মোর থিকার অ্যান্ড রাউন্ডেড দেন দ্য লোয়ার পোল, বোথ কিডনির ক্ষেত্রে আপার পোল অ্যান্ড লোয়ার পোল। আর এই অংশটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কোভা। ইনফিরিয়র ভেনা কোভা আমরা বুঝতে পারবো এটা অনেক থিন থাকে, মানে পাতলা, দেখলেই বুঝতে পারবো এই যে ইনফিরিয়র ভেনা কোভা। আর এই অংশটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা কি অনেক থিক, শক্ত, এই যে কত শক্ত, দেখলেই বুঝতে পারবো আমরা হাত দিলে, এটা থিক থাকবে। আর ইনফিরিয়র ভেনা কোভা থাকবে রাইটে, মিড লাইন থেকে রাইটে থাকবে ইনফিরিয়র ভেনা কোভা, এবং লেফটে থাকবে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। তাহলে লেফট কিডনির কাছাকাছি থাকবে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, এবং রাইট কিডনির কাছাকাছি থাকবে ইনফিরিয়র ভেনা কোভা। আর ইনফিরিয়র ভেনা কোভাটা থাকবে ইনফ্রন্ট, আর অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থাকবে এই যে ইনফিরিয়র ভেনা কোভার যে লাইনটা আছে সে আমাদের পিছনের দিকে, আর সামনের দিকে থাকবে ইনফ্রন্টে থাকবে ইনফিরিয়র ভেনা কোভা, অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা পিছনের দিকে থাকবে। এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, এই যে, তাহলে this is the viscera of both kidney. The long axis of the kidney directed downward and laterally, and the transverse axis directed laterally and backward. The vena cava, the inferior vena cava lies in front of the aorta. The left kidney slightly higher than the right kidney, and the upper pole nearer or lower pole away from the midline. তো এটা মূলত আমাদের কিডনির, বোথ কিডনির ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পয়েন্ট ছিল। এখন কিডনি কোন ধরনের অর্গান? কিডনি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন কাভারিং অফ দ্য কিডনি, কিডনি কাভারিং থাকে আমাদের, কিডনি কাভারিং থেকে মূলত ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রিক ফ্যাট, প্যারানেফ্রিক ফ্যাট অ্যান্ড রেনাল ফাসা দিয়ে। এর মধ্যে ফাইব্রাস ক্যাপসুল এবং রেনাল ফাসা হচ্ছে ট্রু ক্যাপসুল। এখন যদি আমরা হাইলাম দেখলাম কিছুক্ষণ আগে, হাইলাম একটা গেটওয়ে, কিছু স্ট্রাকচার ইন্টার করে এবং কিছু স্ট্রাকচার এক্সিট করে। এখানে ইন্টার করে রেনাল আর্টারি অ্যান্ড প্লেক্সাস অফ নার্ভ, অ্যান্ড এক্সিট করে রেনাল ভেইন, পেলভিস অফ ইউরেটার অ্যান্ড লিম্ফ ভেসেল। এটা হচ্ছে এক্সিট এবং ইন্টার করার ক্ষেত্রে বললাম আমরা। এখন দ্য রিলেশন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য হাইলাম ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডে যদি আক্স করে, তখন আমরা বলবো রেনাল ভেইন, দেন রেনাল আর্টারি, দেন পেলভিস অফ ইউরেটার। এটা মনে রাখতে পারি আমরা ভ্যাপ দিয়ে, ভেইন, আর্টারি অ্যান্ড পেলভিস অফ ইউরেটার। এখন আমরা অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস অফ কিডনি দেখেছি, অ্যান্টেরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন বোথ কিডনির ক্ষেত্রে আলাদা হবে, মানে লেফট কিডনিতে অ্যান্টেরিয়র সারফেস রিলেশন একরকম, রাইট কিডনিতে আর একরকম। তো প্রথমে আমরা যদি রাইট কিডনির রিলেশন দেখি অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে, তো অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে রাইট কিডনির এখানে আমাদের থেকে সুপ্রারেনাল এরিয়া, এই অংশটাতে থাকবে এইভাবে সুপ্রারেনাল এরিয়া। এরপরে আমাদের এই যে হাইলামের দিকে মানে মিডিয়ালি থাকবে আমাদের ডিওডেনাল এরিয়া, আর ল্যাটারালি থাকবে আমাদের হ্যাপাটিক এরিয়া, তার নিচে থাকবে কোলিক এরিয়া এই অংশটাতে, তারপরে থাকবে জেজোনাল এরিয়া। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের রাইট কিডনির রিলেশন। লেফট কিডনির অ্যান্টেরিয়র সারফেসে যদি আমরা দেখি,
তাহলে এই বরাবর আমরা পাবো সুপ্রারেনাল এরিয়া, আর ল্যাটারালি এই বরাবর আমরা পাবো স্প্লেনিক এরিয়া। এই দুই এরিয়ার মাঝে থাকবে গ্যাস্ট্রিক এরিয়া, তার নিচে থাকবে প্যানক্রিয়াটিক এরিয়া, এবং নিচের দিকে মানে লোয়ার পোলের দিকে ল্যাটারালি থাকবে আমাদের কোলিক এরিয়া, অ্যান্ড এই পাশে থাকবে জেজুনাল এরিয়া। এটা ছিল লেফট কিডনির ক্ষেত্রে অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন। এখন পোস্টেরিয়র সারফেসের রিলেশন যদি আমরা দেখি, বোথ কিডনির ক্ষেত্রে পোস্টেরিয়র সারফেসের রিলেশন সেম থাকে, শুধুমাত্র রাইট কিডনির ক্ষেত্রে অনলি 12 রিবের ইমপ্রেশন থাকে, 12 রিবের ইমপ্রেশন, আর লেফট কিডনির ক্ষেত্রে 11-12 বোথ রিবের রিলেশন থাকে। এখন রিলেশন যদি আমরা দেখি, উপরের দিকে বোথ কিডনির ক্ষেত্রে থাকবে ডায়াফ্রাম, এই অংশ থেকে ডায়াফ্রাম। এরপরে আমাদের মাসেলের রিলেশন থাকে, মিডিয়ালি বোথ কিডনির ক্ষেত্রে থাকে আমাদের সোয়াস মেজর মাসেল, এরপরে থাকে কোয়াড্রাটাস ল্যাম্বোরাম, তারপরে থাকে ট্রান্সভার্স অ্যাবডোমিনাস মাসেল। আর বোথ কিডনির ক্ষেত্রে রিলেশন থাকে সাবকোস্টাল অ্যাওর্টা মানে সাবকোস্টাল ভ্যাসেল অ্যান্ড নার্ভ, এরপরে থাকে ইলিওগ্যাস্ট্রিক ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এরপরে থাকে ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এটা হচ্ছে বোথ কিডনির ক্ষেত্রে পোস্টেরিয়র সারফেসের রিলেশন। আচ্ছা, এখন এই অংশটা হচ্ছে ইউরেটার। তো আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে কিডনি ধরছিলাম এইভাবে, রাইট কিডনি এবং লেফট কিডনি, তো ইউরেটারগুলো তখন আমাদের কী ছিল, ডাউনওয়ার্ড এইভাবে ছিল, এই যে ডাউনওয়ার্ডে ছিল ইউরেটার। এখন আমরা যদি কোনোভাবে উল্টাভাবে কিডনি ধরি তখন কী হবে, এগুলো টুইস্টেড হয়ে যাবে, এই যে টুইস্টেড, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কিডনি ধরা ঠিক হয়নি। তাহলে এই যে এগুলো ডাউনওয়ার্ডে থাকবে এইভাবে। আর ইউরেটারের লোয়ার লোবের নিচের এই অংশটাকে বলা হয় ইউরেটার, আর লোয়ার লোবের উপর পর্যন্ত এটাকে বলা হয় পেলভিস। আর ইউরেটার মূলত হয় 25 সেন্টিমিটার থাকে ইউরেটার। এখন আর্টারি সাপ্লাই অফ দ্য কিডনি, কিডনির আর্টারি সাপ্লাই হয় মূলত রেনাল আর্টারি দিয়ে, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর ডেভেলপমেন্ট অফ কিডনি ডেভেলপস ফ্রম ইন্টারমিডিয়েট মেসোডাম। আর কনজেনিটাল অ্যানোমালি যদি কিডনি রাক্স করে তখন আমরা বলবো রেনাল অ্যাজিনেসিস, মাল্টিপল কিডনি, পেলভিক কিডনি, ফিউজড কিডনি, আরও অনেকগুলোই আছে, তো এই কয়টা মূলত বলবো। এরপরে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য কিডনি যদি আমরা দেখি, এই যে এটা একটা কিডনির কাট সেকশন। তো মাইক্রোস্কোপিক্যালি কিডনি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রেনাল সাবস্টেন্স আর রেনাল সাইনাস, অর্থাৎ আউটার পার্টটা রেনাল সাবস্টেন্স অ্যান্ড ইনার পার্টটা হচ্ছে রেনাল সাইনাস। তো রেনাল সাবস্টেন্সের আবার দুইটা পার্ট থাকে, আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। এই যে কর্টেক্স শুরু হয় আমাদের জাস্ট রেনাল ক্যাপসুলের পরের পার্টটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স এক্সটেন্ড থাকে ইন বিটুইন দ্য রেনাল পিরামিড, তখন এটার নাম হয় আমাদের রেনাল ক্যাপসুল। এই যে এগুলো হচ্ছে রেনাল পিরামিড, এগুলো পিরামিড আকৃতি অর্থাৎ কনিক্যাল থাকে। এটার অ্যাপেক্স থাকে আমাদের সাইনাসের দিকে পিরামিডের, আর বেস থাকে আমাদের কর্টেক্সের দিকে। আর রেনাল পিরামিড থাকে 8 to 18। এখন অ্যাপেক্স অফ দ্য রেনাল পিরামিড, তো রেনাল পিরামিড রেনাল সাইনাসের দিকে রেনাল প্যাপিলা হিসেবে থাকে, রেনাল প্যাপিলা। আর রেনাল প্যাপিলাগুলো মিলে ফর্ম করে মাইনর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্স ফর্ম করে মেজর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স কিন্তু আমাদের রেনাল সাইনাসের পার্ট। এই যে রেনাল সাইনাস, এই অংশটা হচ্ছে রেনাল সাইনাস, এটা একটা ক্যাভিটির মতো উইদিন দ্য কিডনি, ইট ইজ এ ক্যাভিটি উইদিন দ্য কিডনি। তো রেনাল সাইনাসে কিছু কন্টেন্ট, রেনাল সাইনাসের কন্টেন্ট হচ্ছে রেনাল ব্লাড ভেসেল, পেরিনেফ্রিক ফ্যাট, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স অ্যান্ড পেলভিস অফ ইউরেটার, এই যে ইউরেটার। তো এটাই ছিল মূলত আমাদের কিডনি সম্পর্কে। থ্যাংক ইউ।